ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا محمد أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في كلامه المجيد فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم شهر عظيم شهر مبارك أو كما قال عليه الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوم من شعبان من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محبة الشتي أمر درود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা পবিত্র শাবান মাসের আখেরি জুমা অর্থাৎ রমজানের আগের জুমা এই মুবারক জুমাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ফিতনা থেকে দুনিয়ার সমস্ত রকমের ঝামেলা থেকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে
যে মহান মালিক আমাদেরকে আল্লাহর ঘরে আসার, বসার এবং কিছু বলা, শোনার, ইবাদত করার তৌফিক দিয়েছেন, আমরা সর্বপ্রথম ওই আল্লাহ তাআলার দরবারে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে যে আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আল্লাহ তাআলা যে আমাদেরকে মসজিদের জন্য কবুল করেছে, আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দিয়েছেন, এটা তো আল্লাহ তাআলার বহুত বড় দয়া এবং অনুগ্রহ। যারা এখনো এরকম ভাবে বিভিন্ন পেরেশানিতে লিপ্ত, আবার কিছু আল্লাহর বান্দা এমন আছে যারা অসুস্থ, বাইরে আলোচনা করতে পারে নাই, মসজিদে আসতে পারে নাই, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার মতো হায়াত দিয়ে, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আবার অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু قال كتبنا رسول الله صلى الله عليه وسلم في آخر شعبان الله أكبر। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শাবান মাসের শেষ তারিখ হতো, আমাদেরকে সম্বোধন করে বলতেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার লোক সকল, আমার সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলতেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার লোক সকল, ও আমার সাহাবায়ে কেরাম, কদ আযাল্লাকুম শাহরুল আযীম ওয়া শাহরুল মুবারাক, বলে তোমরা জানো তোমাদের সামনে কি একটা এরকম ভাবে মুবারক মাস আসতেছে, যে মাসটা এত দামি, এত দামি। আল্লাহু আকবার। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মাসটা কত মুবারক, এই মাসটা কত দামি। মহান আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ইরশাদ করেন, আল্লাহ তাআলা নিজে এরকম ভাবে ইরশাদ করেন, আসসাউলি ওয়া আনা আজসি বিহি। এই যে রমজান মাস, এই রমজান মাসের এরকম ভাবে রোজা এত দাম, এত দাম। স্বয়ং আল্লাহ তাআলা বলেন, আসসাউলি, এই যে রোজা, এই রোজাটা হচ্ছে এরকম ভাবে আমার জন্য, ওয়া আনা আজসি বিহি, মহান রব বলেন, আর ওই রোজার প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই দেব, সুবহানাল্লাহ। নিজ হাতে, অর্থাৎ নিজে বলে, ফালাহুল মাওলা ওয়া লাহুল কুন, মাওলা যদি কারো হয়ে যায় আর কোনো কিছুর দরকার আছে? আল্লাহ পাক। মাওলা যদি কোনো বান্দার হয়ে যায়, ওই বান্দার কোনো পেরেশানি নাই, আর ওই বান্দার কোনো ভয় নাই। দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি কারো বিরোধিতা করে, দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি কারো বিপক্ষে হয়, মহান রব যদি ওই বান্দাকে ভালোবাসে, মহান রব যদি ওই বান্দাকে ভালোবাসে, ওই বান্দাকে বলে, বান্দা আমি তোমার সাথে আছি, বলে ওই বান্দার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। দুনিয়ার কোনো মানুষ চাইলে তোমাকে কোনো ক্ষতি পৌঁছাইতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ চাইলে তোমাকে মারতে পারবে না, দুনিয়ার কোনো মানুষ চাইলে তোমাকে ধ্বংস করতে পারবে না। এই জন্য তুমি নিশ্চিত থাকো, দুনিয়ার জীবনটা তোমার যেমন হোক না, কিন্তু এরকম ভাবে আখিরাত জীবনটা তোমার সুখময়। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনটা এত কষ্ট করবা, দুনিয়ার জীবনটা এরকম ভাবে কষ্টের জন্য, এটা এরকম ভাবে কষ্টই হবে, কিন্তু আল্লাহ তাআলা বলে, একথা স্মরণ রাখো, আখিরাতের যে জীবনটা আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আখিরাতের জীবনকে তোমার জন্য সুন্দর করে দেব। সুবহানাল্লাহ। আর এর বিপরীত, যদি কোনো মানুষকে দুনিয়ার সমস্ত মানুষ বাহবা দেয়, সমস্ত মানুষ যদি এরকম ভাবে এই মানুষটাকে ভালো জানে, কিন্তু মহান মালিক যদি এই মানুষটাকে এরকম ভাবে অপছন্দ করে, মহান মালিক যদি এই মানুষের উপর
নারাজ থাকে, দুনিয়ার সমস্ত মানুষে বাহবা দিয়ে এই মানুষের কোনো উপকার পৌঁছাইতে পারবে না। কি করতে পারবে না? তার কোনো এরকম ভাবে উপকার করতে পারবে না, তার এরকম ভাবে তাকে কোনো ক্ষতি থেকে বাঁচাইতে পারবে না। কেন? কত দুনিয়ার জীবনটা এরকম ভাবে বাহবা দিবে, কিন্তু এরকম ভাবে দুনিয়ার জীবনটা যখন হারিয়ে যাবে, যখন লোকটা মৃত্যুবরণ করবে, ওখানে আর এরকম ভাবে দুনিয়ার ফুলের তোড়া উঠবে না। ফুলের তোড়া কবরের উপরে থেকে যাবে। কি কোন অনেকে দেয় না, কবরের মধ্যে গিয়ে অনেক ফুলের তোড়া দেয়, এরকম ভাবে লাশের খাটের উপরে ফুলের এরকম ভাবে তোড়া রেখে দেয়। কি কোন রাখেন আপনারা দেখেন না? ও ভাই, ও দোস্ত বুজুর্গ, ওই লাশের কবরটাকে যদি এরকম ভাবে ফুল দিয়ে সাজানো হয়, যদি এরকম ভাবে তার খাটের উপরে যদি এরকম ভাবে ফুল দিয়ে একেবারে ফুলের তোড়া দিয়ে সাজানো হয়, কিন্তু না না, মুর্দার একেবারে সামান্যতম লাভ হবে না। কেন? এরকম ভাবে তার কবরটা যদি এরকম ভাবে অন্ধকার হয়, অন্ধকার কবর আলোকিত করা দরকার। আর ওই অন্ধকার কবর আলোকিত করার জন্য আমরা এরকম ভাবে তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ তাআলা নিজে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওই বান্দারা, আমি তোমাদের উপর এরকম ভাবে কুতিবা আলাইকুমুস সিয়াম রোজাকে ফরজ করেছি। আয়াতের এই অংশ বলে বলে বান্দারা ওটা ভয় পাবে, রমজান এরকম ভাবে রোজা রাখা কত কষ্ট, এই জন্য বান্দারা ভয় পাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও বান্দা ভয় পেও না, ও বান্দা ভয় পেও না, তোমরা শুধু এরকম ভাবে এই রোজাটা রাখো এরকম না। যুগে যুগে যত নবী আসছে, যত আমার বান্দারা অতিবাহিত হয়েছে, সকলের উপর আমি এই রোজাকে ফরজ করেছি। সুবহানাল্লাহ। কি কর, এই রোজা শুধু আমরা রাখতেছি? আল্লাহু আকবার বলেন না। এই রোজা যত নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী দুনিয়াতে আসছেন, দুনিয়ার বুকে আসছেন, সমস্ত নবী এই রোজা রাখছেন। এই জন্য আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, ও আমার বান্দারা, তোমরা হয়তো মনে করতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজা তোমাদের উপর ফরজ করে তোমাদেরকে বিপদে ফেলছি, অনেক কষ্ট মনে করতেছো। বলেন না, এটা কষ্ট না। আল্লাহু আকবার। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এটা আমি এরকম ভাবে তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের উপরও আমি কি করছি, এই রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আয়াতের পরের অংশের মধ্যে আল্লাহ বলে, ও বান্দা, যদি এই রোজা রাখো তাহলে লাভ কি হবে? আল্লাহু আকবার, লাভ কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার মতো গুণ তুমি অর্জন করতে পারবে, তুমি অর্থাৎ তাকওয়া অর্জন করতে পারবে, তাকওয়া হাসিল করতে পারবে। ভাই বুঝুন, এখন আসেন এই আয়াতে কারিমা থেকে আমরা জানলাম যে রোজা আমাদের উপর ফরজ। যে রোজা কতদিন কত মাস কিছু এই আয়াতে উল্লেখ আছে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, বান্দা তোমরা তো ভয় পেয়ে যাবা, রমজানটা এরকম ভাবে কত মাস রোজা রাখবো, কতদিন রোজা রাখবো, এরকম ভাবে তোমরা মনে ভয় পাবা। আল্লাহ তাআলা বলেন, আইয়ামান মাদুদাত, নির্দিষ্ট গুটি কয়েকদিন, হাতে গোনা কয়েকদিন, এরকম ভাবে তুমি এরকম ভাবে টেরো পাইবে না, তোমার এরকম ভাবে এই সময়টা রোজাটা চলে যাবে। ও ভাই বুজুর্গ, এই আয়াত যখন বলে এরকম ভাবে হাতে গোনা কয়েকটা দিন, দেখবেন যারা রোজা রাখে রমজান মাসে এরকম ভাবে অতিবাহিত হয়ে যাবে, তারা টেরো পাবে না, আরো আফসোস করবা রমজানটা এত তাড়াতাড়ি চলে গেল। এই জন্য আল্লাহ তাআলা আইয়ামান মাদুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন, নির্দিষ্ট কিছুদিন, হাতে গোনা কিছুদিন তোমার উপর রোজা ফরজ করা হয়েছে। এই আয়াত থেকে এরকম ভাবে জানলাম, অর্থাৎ এখন আমরা মনে করতে পারি সবার উপর রোজা ফরজ। কি কর, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, ও বান্দারা, অসুস্থ বান্দারা তো পেরেশান হয়ে যেতে পারে, আমাদের উপর রোজা ফরজ, আমরা তো রোজা রাখতে পারি না, আমরা কি করব? আল্লাহ তাআলা বলেন, ফামান কানা মিনকুম মারিদ,
এটার কারণে যদি রোজা না রাখতে পারে সমস্যা নাই, এটা এরকম ভাবে কি করব, পরে রোজাগুলো আদায় করে নেবে। তাহলে দেখেন আল্লাহ তাআলা এরকম ভাবে যারা অসুস্থ, যারা এরকম ভাবে রোজা রাখার সক্ষম না, যারা এরকম ভাবে সফর করতে গেছে, এদের জন্য শিথিলতা করে দিয়েছে যে তোমরা তোমাদের রোজাগুলো পরে আদায় করে নেবে। ভাই ও দোস্ত বুজুর্গ, আসেন এরপরে যদি এরকম ভাবে যদি কেউ এরকম ভাবে রোজা একেবারে না রাখতে পারে, এমন অসুস্থ, তাহলে সে কি করবে? আল্লাহু আকবার, দুআউল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, যদি তোমার রোজা রাখার ক্ষমতা না থাকে, রোজা না রাখতে পারো, তাহলে তুমি এরকম ভাবে রোজার পরিবর্তে তুমি ফিরিয়ে দিয়ে দাও। আল্লাহু আকবার। এই হাদিস শুনে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে অনেকে মনে করলো তাকে রোজা না রেখে এরকম ভাবে কি করে দিব, ফিদিয়া দিয়ে দিব। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মান নাফতারা ইয়াওমান মিন রমজান, মান নাফতারা ইয়াওমান মিন রমজান, কোন একজন আল্লাহর বান্দা যদি এরকম ভাবে রমজানের একটা রোজা বন্ধন করে, রমজানের একটা রোজা কি করছে, বন্ধন করলো, আল্লাহু আকবার, মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াজি বিহি, তার কোনো এরকম ভাবে অসুস্থতাও নাই, বিনা কারণে সে কি করলো, এরকম ভাবে রমজানের একটা রোজা বন্ধন করে দিল। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা, এই বান্দাটা যদি এরকম ভাবে পুরা বছর যদি রোজা রাখে, তাহলে এই রমজানের একটা রোজার সমতুল্য হবে না। বিনা কারণে যদি একটা রোজা এরকম ভাবে বন্ধন করছে, সে অসুস্থ না, সে এরকম ভাবে মুসাফিরও না, বিনা কারণে আমরা অনেক আসি না এরকম ভাবে খামাখাওয়াতি করে রোজা রাখি না। ও ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিনা কারণে কেউ যদি এরকম ভাবে অসুস্থতা ব্যতীত কোনো কারণ নাই, তার কোনো দুর্যোগ নাই, জরুরত বিহে খামাখাতি করলো, একটা রোজা বন্ধন করলো, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামা, যদি সে এরকম ভাবে পুরা বছর যদি রোজা রাখে, এই রোজা একটা রোজার সমতুল্য হবে না, একটা রোজার কি হবে না, সমতুল্য হবে না। ভাই অবস্থা বুজুর্গ, আসেন এখন আমরা কি করি, আমরা এরকম ভাবে আমাদের অনেকের প্রাপ্তবয়স্ক ছেলে আছে, মেয়ে আছে, 15-16 বছর, কি কর 15-16 বছর মেয়ে ছেলে, এরা শরীয়তের মুকাল্লাফ না, এদের উপর রোজা ফরজ না, নামাজ ফরজ না। অনেক মা বাবা কি করে, সন্তানকে এরকম ভাবে, মেয়েকে বলে না রোজা রাখার দরকার নাই, যদি রোজা রাখে তার ফিগার নষ্ট হয়ে যাবে, ছেলেকে বলে এরকম ভাবে রোজা রাখিও না, কি কর অনেক মা বাবা এরকম বলে না। আল্লাহু আকবার। ও মা বাবা, আপনাকে বলবো, আপনার এই সন্তানের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছে, আপনার এই মেয়ের উপর আল্লাহ তাআলা রোজা ফরজ করেছে, কিন্তু আপনি মেয়েকে বারণ করতেছেন, মা তুমি রোজা রাখিও না, বাবা তুমি রোজা রাখিও না, আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার রোজা থেকে বারণ করতেছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছি, আর আমার হুকুমের উপর তুমি হাত দিতেছো, তুমি তো এটা গুনাহ করতেছো, তুমি তো তোমার সন্তানের এরকম ভাবে খারাপ করতেছো। এই সন্তান এরকম ভাবে ছোটবেলা থেকে তো এরকম ভাবে রোজা রাখে নাই, এখন প্রাপ্ত বয়স্ক হয়েছে, 12-13 বছর 15 বছর হয়েছে, এখনো বিয়ে শাদী হয় নাই, মেয়ের এরকম ভাবে তুমি বলো তার ফিগার নষ্ট হয়ে যাবে, এই জন্য বলে তুমি রোজা রাখিও না, আর সেও আপনার তালে তালে রোজা রাখে না, সে যেই ফরজ করতেছে, এই ফরজের গুনাহটা এরকম ভাবে কে বহন করবে? তারও গুনাহ হবে, যে নিষেধ করবে তারও গুনাহ হবে। এই জন্য ভাই রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রমজান মাস আসার আগে আগে, অর্থাৎ এরকম ভাবে ওই শাবানের শেষ তারিখে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা বললাম, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে শাবানের শেষ তারিখে আমাদেরকে সম্বোধন করে বলতেন, ও সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, ইয়া আইয়ুহান নাস قد أضلكم شهر عظيم شهر مبارك, ও সাহাবায়ে কেরাম শুনো, ও মানব সকল শুনো, তোমাদের উপর এই রোজাটা আসছে, যে মাসটা আসছে, আল্লাহু আকবার, জানো এই মাসটা কত দামি, এই মাসটা কত দামি। আল্লাহ